আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে আসলাম জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার পোলাকান্দি গ্রামে। তো আমরা আসছি নদীর কাছে, ব্রহ্মপুত্র নদীর কাছে আসছি। ব্রিজ ওই পাশে আমরা এই যে নদীটা দেখাবো। আর এই ঘরটা দেখতে পাচ্ছি, তিন জঙ্গলা ওই ঘরটায় মানে নদীর কাছারে কয়েক ফুট দূরে হয়তো বা অনেক দিন ধরে দেখতেছি। এখন আজকে আসলাম এই ঘরের কাছে। তো চলুন দেখা যাক নদীর দৃশ্য কেমন। নদী আমরা কখনো আসিনি, এই প্রথম আসলাম। ওই যে ওইটাই নদী, ওই যে ওইটাই নদী। এখন আমরা ওখানে যাবো অনেক দূর থেকে, মানে ওই যে ব্রিজ থেকে আমরা আসলাম, হাইটে আসলাম, না হলেও আধা ঘন্টার মতো লাগছে, ঘুরে ফিরে আসছি। এখন আমরা নদীর কাছে যাবো একবার, কাছারের ওইখানে। চলুন যাই। মাটি কাটতেছে, আবার ওই সাইডে মাটি কাটতেছে, আবার ব্রিজের নিচে ওই যে ওই সাইডে একটা আছে, ওই সাইডে একটা আছে। মানে 10-12টা আইছে জাহাজ, এটি মাটি কাটার জন্য আসছে। আমরা এই যে কিনে নিয়ে এসে উঠছি আপনাদের দেখানোর জন্য। যাই। অনেকে মাছ ধরতে আছে নদীতে, আর অনেকে ঘাস ধরতে আছে, খাওয়াবো। এই যে নদীর কাছারটা, এই নদীর কাছার আমরা ওই দূরে থেকে দেখা যায়, কাছার দেখা যায় না অবশ্য, কিন্তু ঘরটা দেখা যায় অনেক দূর থেকে। সবাই বলে যে এটা কাছারের, মানে কাছারের মধ্যে পড়ছে একটুখানি, কিন্তু ভাঙ্গে না অনেক দিন ধরে। মানে প্রত্যেক বছরই বন্যা হয় না, তাই কখনো আসতে পারি না এই দূরে দেখে। আজকে আসলাম, গাড়ি তো এখানে গাড়ি রাস্তা, তাই ক্ষেতের উপরে আসলাম। দেখেন এই যে জাহাজ, এটাতেই মাটি কাটা হয়, ওইখান থেকে আসছে। আবার এটা কেটে একবারে এটা শীত ওই সাইডে, একবার ওই সাইডে চলে আসছি। এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এবারে নই নাই, ঘর বাড়ি নাই, ঠিক আছে। ওই পার থেকে আসছে, কেমনে যাইব? এরা যাইব স্রোত মিলে, এখানে যায় একবার, এখানে যায় একবার যাবো ওই পারে, কিন্তু স্রোতটা বোঝা গেছে না, কি রান্ধে যাবো গা মাঝখান দিয়ে দিলে জানি পয়সা যাইতে পারবো, তার জন্য কি রান্ধে কি রান্ধে মাঝখান দিয়ে রওনা দিলে একটু রিক্স হয়ে যায়। দেখছেন হাঁসগুলো মানে স্রোত মিলে কি সুন্দর খেতে আছে এক সিরিয়ালে। ঘুরলাম, অনেক ঘুরলাম, এখন বাসায় চলে যাব। চারদিকে মেঘ হয়েছে, কালো মেঘ, কখন যে বৃষ্টি আসে এটা ঠিক জানি না। আল্লাহ, কখন যে বৃষ্টি আসে, তার জন্য আমরা নদীর কিনার দিয়ে যাবো গা। এখন এই দিক দিয়ে আসছিলাম, এখন আমরা থামবো। চলেন যাই দেখি। মানে এখন খুব সুন্দরই লাগতেছে, আর বাতাস, সেই বাতাস ভাই, অনেক বাতাস। আমরা আসছিলাম গোসল করার জন্য, রোদ উঠছিল, কিন্তু এখন তো সেই বাতাস, আরো রোদ নাই, গোসল করার মজাই আলাদা। আর এখন তো ঠান্ডা, গোসল করে লাভ নেই। আর গোসল বলতে ওই পারে যাওয়ার চিন্তা ভাবনা ছিল, যে ঢেউ গেলে একবার জামগা। এখন গেতেছি আমরা। তো আমরা আস্তে আস্তে একটা আইগের মতো একটা কি পেয়ে গেলাম, এটা জানি না গাছের নামটা, কিন্তু মিষ্টি খুব, সবাই খাইতেছে। এখন খাইয়া দেখি কিরকম, বুঝতেছি না কিরকম। আসলে আসলে সেই মিষ্টি, আসলে সবাই খাইতেছে। আমি আমার কথা না বিশ্বাস করলে দেখেন, এদিকে আসেন, ওই মিষ্টি লাগে না? সেই মিষ্টি, সেই জি জি জি, অনেক মিষ্টি লাগে। দেখতে পাচ্ছেন এগুলো বাড়িতে লয়ে যাবে, বাড়িতে লয়ে যা খাবে। হ্যাঁ, আমরা 1-2টা নিয়ে গেছি বাড়িতে নিয়ে যাওয়ার লিগে। আসলেই আগের চেয়েও মিষ্টি। তো দেখতে পাচ্ছেন সেই ঢেউ, অনেক ঢেউ। এদিকে বাচ্চা অনেক ঢেউ। আমরা আসলাম, এদিক দিয়ে যাই, মানে যদি একবার নামা যায়, একবার নিয়ে দেবো তলায়, তাহলে নামলাম।
ওই সাইডে যায় না, ব্রিজের ওই সাইডে, ওইখানে যায় না, ঘাট আছে, কিন্তু এখানে ঘাট নাই। আসসালামু আলাইকুম। এই যে নদীর কাছেই আইখ্যাত, অনেকেই কুশের কয়, আবার কি ক্যান্টার বলে না। আইখ্যাত এটা সামনে বছর হইব, এখন হয় নাই, মানে লাগাইছে কয়দিন আগে, সামনে বছর বড় বড়। নদীর পাড়ে কত সুন্দর গাছ, নদীর পাড়ে এই ছোট ছোট থাকি, যে টুকে টুক থাকি, এখন দেখেন কত বড়, কেউ মনে আগা কাটতে নিয়ে গেছে গা, এগুলো দিয়ে ঝাড়ু বানান যায়, খুব সুন্দর হয়, মানে অনেক দিন টিকে, বছর যাবো গা। এই গাছটা এত শক্তিশালী যে একটা বাচ্চাও যদি উঠে তাও ভাঙবো না, মানে ছোট থেকে বড় হয়, গুড়া অনেক মজবুত। না ভাই সরি, এটা মানে ওই পাড়া দিয়ে ঝাঁকিয়ে দিছে তার জন্য ভাঙিয়ে গেছে। আমি উঠে দেখাচ্ছি আপনাকে, এই যে ওঠে তো চেংড়া, হ্যাঁ উঠে বসো, দেখেন আপনি দেখেন ভাঙে নাই, কিন্তু ওই ভরটা দিছিল, ভরটা দেওয়ার জন্য এই গাছটা ভাঙিয়ে দেবো। তো আমরা এই নদীর এই কাছে আসছিলাম, কাছারের আসছিলাম, এখন আবার আসতেছি, কিন্তু সেই মানে মারাত্মকভাবে একটা বৃষ্টি আসছে ওই দূর থেকে, মানে শেখপাড়া এলাকা থেকে পোলাগান্ধি আসছে। তো আমরা এখন চলে যাব আমাদের বাসায়, কিন্তু আমাদের যেই যন্ত্রপাতিগুলো আনছি, ক্যামেরাগুলো আনছি, তা ওটা মানে বাঁচানোর জন্য আমরা তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি। এই যে আমরা এই পাইপের উপর দিয়ে যাবো, এই যে পাইপের উপর দিয়ে দেখি যাই একবারে জামগা। ভবিষ্যৎ বাই চান্স যদি পড়ে যাই ক্যামেরা সহ, আমিও চলে যাব ওই যে ওদিকে। তো আমরা এগিয়ে যাচ্ছি। তো আমরা এখানে এই যে এখান থেকে উঠবো, এটার থেকে উঠে আমরা চলে যাব একবারে ওই পারে, মানে এই পাইপটা গেছে আপনার পলি মাটি, তো ভাই দেন পাও কই ডাবছে, মানে ডেবে জায়গা পাও একবারে, যদি একটু নড়াচড়া করে তাই হাঁটুর পর্যন্ত জায়গা। কারণ আমরা এই যে উপর দিয়ে যাবো, উপর দিয়ে একবার ওই পারে যাবো। বন্ধুরা আমরা এখন নদীর পাড় দিয়ে আসছিলাম, এখান দিয়ে উঠে গেছি, 3-4 জন আসছিলাম আমরা, অনেক দূরে গেছিলাম, ওই যে ওই কাঠ বাগান সোজাসুজি গেতে ওই পারে নদীতে নামে, তারপরে এই যে নদীর সোজা এখানে উঠে আসলাম, এই কাঠ বাগানের সামনে ওই সাইডেই আমরা যাবো ওইখান থেকে আসছিলাম। তো ওইটা দেখলাম একটা গাছ, পোলাবান খাইতেছে, যে এই অনেক কাটা, এই যে ইটা লাল ফল ধরে, এই যে এই গাছটা ছোট ছোট লাল ফল, এটা যেই স্বাদ লাগে, এই যে এটা মানে খাওয়া যায়, অনেক সুন্দর। বৃষ্টি লাগে, একটু বৃষ্টি লাগে,